আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। সকল কিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে বা হবে। আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই হয়নি বা হবে না। এটা ঈমানের প্রখরতার ব্যাপার। একটি পাতাও নড়ে না যদি না আল্লাহর হুকুম হয়। হ্যাঁ, যদিও এর মধ্যে কতই না কষ্টদায়ক খারাপ কিছু ঘটে যায়। কেউ যদি আপনাকে কষ্ট দেয় বা ক্ষতি করে, যদি আল্লাহর ইচ্ছা না থাকতো তবে আপনার কোনো কষ্ট বা ক্ষতি হতো না। যে কষ্ট বা ক্ষতি করেছে তার আমল একদিকে, ব্যথা ও কষ্ট পাওয়ার প্রতিক্রিয়ার আমল অন্যদিকে। সেটা বুঝতে হবে যে তা আল্লাহর তরফ থেকে এসেছে। একটি উদাহরণ দেই। একদিন এক দরবেশ রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলছিল, আল্লাহ যা চায় তাই যেন হয়। বারবার একই কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন এক লোক তার মাথায় একটি পাথর মেরে দিল। তখন দরবেশ পিছনে ফিরে দেখল, ওই লোকটি তখন বলল, আমাকে কি দেখছো? আল্লাহ যা চেয়েছে তাই তো হয়েছে, তুমিই তো বলেছ। তখন ওই দরবেশ বলল, আমি তো বুঝেছি ওই পাথর তো আল্লাহর তরফ থেকে এসেছে, কিন্তু আমি ঘুরে দেখলাম এর দ্বারা কার আমলনামা খারাপ হলো আর কে নিজের জন্য আল্লাহর আযাব বা শাস্তি কামিয়ে নিল। এখানে পাথর আঘাত প্রাপ্ত হয়ে যদি ওই দরবেশ ওই লোকের সাথে খারাপ আচরণ করত, তবে তার আমল একরকম হতো, আর ভালো আচরণের জন্য আমল অন্যরকম হতো। অন্যদিকে যে পাথর মেরেছে সে যদি না মারত, তবে তার আমল একরকম হতো। আবার পাথর মারার পর সে যদি অনুশোচনা করত, তবে তার আমল অন্যরকম হতো। আর যদি কেউ এরকম না করত, তবে শয়তান নিজে বা তার অনুসারী দ্বারা এই কাজ করত। তার মানে হলো, সকল পরিস্থিতিতে একজন মুমিন বান্দার উচিত শয়তানের ধোঁকা হতে নিজেকে বাঁচিয়ে রাখা এবং ফলাফলের প্রতি আল্লাহর উপর উত্তম চিন্তা ও বিশ্বাস রাখা। এখন যখন প্রশ্ন, ভালো মন্দ সব কিছুই আল্লাহর তরফ থেকে হয়, তাহলে বান্দার দোষ কোথায়? যদিও মুমিন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হলো বিশ্বাসের। এখানে নেই কোনো মুনাফিকতা, রিয়া, ধোঁকা। আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে একইভাবে সম্পর্ক স্থাপন করেন। হাদিসের মাধ্যমে জানা যায়, আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে বা সম্পর্ক স্থাপন করে, আমিও তার সাথে সেভাবেই সম্পর্ক স্থাপন করি। নিশ্চয়ই আল্লাহ উত্তম সম্পর্ক রক্ষাকারী। আল্লাহর ইচ্ছাই সব কিছু হয়, কিন্তু আমাদের বিশ্বাস হওয়া উচিত যা হয় তা আমাদের ভালোর জন্যই হয়। যদিও বাস্তবিক দিক দিয়ে তা আমাদের পছন্দ না বা আমাদের জন্য কষ্টদায়ক, কিন্তু ভবিষ্যতে তা আমাদের জন্য কল্যাণকর। মুমিন বান্দার জন্য আল্লাহর হাতে শুধু বরকত আর রহমত, হয় তা ইহকালে বা পরকালে। এটাই আল্লাহর প্রতি বান্দার মনোভাব হওয়া উচিত। এর ফলাফল এটা আসে যে যার যার কর্ম বা আচরণ দ্বারা সকলের কর্মফল ইহকালে বা পরকালে নির্ধারিত হয়। যে কারণে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বারবার বলেন, আর তার মনের মধ্যে কোনো প্রকার ভয় বা কোনো প্রকার বিভ্রান্তি থাকবে না। সাধারণভাবে এই অর্থ দাঁড়ায় যে এখানে পরকালের কথা বলা হয়েছে। আখিরাতে তো হবেই, কিন্তু দুনিয়াতেও তা হয় মুমিন বান্দার সাথে। মুমিন বান্দার ভয় কিসে? তাই হবে যা আমার আল্লাহ চায়। সে আমার বন্ধু, আমি তার জন্য, তিনি আমার জন্য। যে আল্লাহর ওলি হয় বা আল্লাহর বন্ধু হয়, তার মনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো ভয় থাকে না। ভয় কিসের? যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, আর যা হয় তা ভালোর জন্যই হয়। কুরআনে সূরা বাকারায় আল্লাহ বলেন, এটা সম্ভব যে তুমি এমন জিনিস যা তুমি পছন্দ করো না, কিন্তু হয়তো তা তোমার জন্য ভালো, আর এমন জিনিস যা তুমি পছন্দ করো কিন্তু হয়তো তা তোমার জন্য ভালো না। নিশ্চয়ই আল্লাহ যা জানে তুমি তা জানো না। আমরা আমাদের চারপাশের দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা, জ্ঞান দ্বারা এইসব সিদ্ধান্তেই পৌঁছাই, কিন্তু এসবের পিছনে মহান আল্লাহর কি ইচ্ছা বা হিকমত আছে তা আমরা জানি না, যা আমাদের এই ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি বা জ্ঞান দ্বারা দেখা, জানা বা বোঝা সম্ভব নয়। আমাদের দৃষ্টি, চিন্তা বা জ্ঞান সীমাবদ্ধ। একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমরা দেখতে ও চিন্তা করতে পারি। যে কারণে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে তদ্রূপ ভালোবাসে। এটা দুই তরফা সম্পর্ক। যে আল্লাহকে যে স্থানে স্মরণ করবে, আল্লাহ তাকে তার চেয়ে উঁচু স্থানে মর্যাদা বৃদ্ধি করবে।
যে আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করবে, আল্লাহ তাকে সর্বক্ষেত্রে সাহায্য করবে। যা সূরা মায়েদা, সূরা তওবা, সূরা মুজাদিলা ও সূরা বাইয়িনাতে আল্লাহ উল্লেখ করেছেন।